তো এটা হচ্ছে আমাদের ডে 2। তো ডে 2তে আমরা কিন্তু রেডি হয়ে গেছি আর এখন বাজে সকাল 10। আগের রুমটা ছিল 4th ফ্লোরে আর ওখানে লিফটটা নাকি খারাপ হয়ে গেছে। তো কালকে 4 তলায় ওঠানামা করতে করতে আমার পায়ে প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, তাই আমরা হোটেলে বলে আমরা নিচে রুম নিয়ে নিয়েছি। তো নিচের রুমটা কিন্তু আরও বেশি সুন্দর। রুমটা তোমাদেরকে একটু দেখে যে নিচের রুমটা কীরকম। তো দেখো এই যে ডোর, পাশে রয়েছে টিভি, আবার এখানে একটা সোফা আছে, তার সামনে ডাইনিং টেবিলটা আছে, আর এই যে দেখো বেডটা, এটা আরও বেশি সুন্দর। পেছনে আবার পিঙ্ক কালারের একটা ব্যাকগ্রাউন্ডও আছে, মানে জায়গাটা বেশ সুন্দর। আর এই দেখো আমার পছন্দের জায়গা। আর এইখানে আছে এসি, এইদিকে বাথরুম, আর কর্মশালাও কিন্তু রেডি হয়ে গেছে। তো ভাবছি একটু মোহনার দিকে যাব। তো চলো মোহনায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মোহনায় যাব বলে ঠিক করেছি, মোহনায় তো যাব, কিন্তু তার আগে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। আর ব্রেকফাস্ট করার জন্য আমরা একটা দোকানে চলে এসেছিলাম। আর সেখানে এতটা গরম ছিল যে কি বলবো, আর ভিডিও করতে করতে বড়মশাই তো ইরিটেট হয়ে যাচ্ছিলো। আর সামনেই দেখো জাহাজ বাড়ি, দেখতে ভাল লাগছিলো, কিন্তু এতটা রোদ, মানে রোদে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, আজকেও কিন্তু আমরা সেই সেম ব্রেকফাস্টই অর্ডার করেছি, ডিম টোস্ট। বড়মশাই বলছিল যে হেলদি খাবার খাও, কারণ লুচি পরোটা এসব খেলে নাকি পেট খারাপ করবে, তাই আমরা ওটাই খেয়ে নিচ্ছিলাম। মোহনাতে ভাবছি এখান থেকে মাছ নেব। আর এই দেখো আমাদের এখানে এসে দুজনের সাথে দেখা হয়েছে, তারা আমার বাড়ির ওইখানেই থাকে, মানে আমার বাপের বাড়ির ওইখানেই থাকে। এই দেখো, আর এইদিকে ওই যে দাদা, এখানে টোটো ভাড়া দেওয়া হচ্ছে, তারপরে আমরা মাছ কিনতে যাব আর একটু মোহনায় ঘোরাঘুরি করবো। চলো চলো, তোমার ঘোরাটা কেমন করছে, পালাও। তো মোহনায় অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে এসেছিলাম মাছ কিনতে। তো আমরা কিন্তু এরকম মাছ নিইনি, আমরা নিয়ে এসেছিলাম শুটকি মাছ। কিন্তু এত রকম মাছ দেখে আমি নিজেকে সামলাতে পারিনি, আমার তো দেখতে খুব ভালো লাগছিলো। যদিও এত মাছ আমি আগে কখনো দেখিনি, তাই দেখছিলাম। এখানে দেখো কাঁকড়া রয়েছে, আরও অনেক রকম মাছ রয়েছে, আমি কিন্তু কোনোটারই নাম জানি না। তো ডে 2তে আমরা মোহনা থেকে এলাম প্রথমে, আর তারপরে রেডি হয়ে গেছি, এবার যাব বিচে। কারণ কালকে আমাদের খাবার খেতে এমন সিচুয়েশন হয়ে গেছিলো, মানে বিচ থেকে এসেছি আর চেঞ্জ করে আমাদের খাবার খেতে যেতে বেজে গেছিলো 5টা। তো 5টার সময় আমরা কোনো দোকানে ভাত না খেয়ে লাস্ট মুহূর্তে আমাদের অপশান ছিল বিরিয়ানি খাওয়ার। তো আজকে ভেবেছি আগে লাঞ্চ করব, তারপর যাব বিচে। ভুল করে আবার ডিনার বলে দিচ্ছিলাম, মাথাটা ঠিক নেই। তো চলো, আমাদের লাঞ্চ কিন্তু চলে এসেছে। কী লাঞ্চ এসেছে সেটা তোমাদেরকে দেখাবো, তো তোমরা কিন্তু দেখে নাও আমাদের কী লাঞ্চ এসেছে। আর আমরা আজকের লাঞ্চটা কিন্তু বাইরে অর্ডার করিনি, কারণ বাইরে প্রচণ্ড গরম। আর বাইরের খাবার আর হোটেলের ভেতরের মেনু কার্ডের খাবারের দাম প্রায় দেখে নিলাম আমরা একই। তো আমরা কিন্তু এবার খেতে বসবো, আমাদের গরম গরম খাবার চলে এসেছে আর খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই আমরা কী কী অর্ডার করেছি আর আমাদের কী কী খাবার এসেছে। কী অর্ডার করেছো বলো? ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো ফ্রাইড রাইস আর চিকেন কষা আমরা অর্ডার করে নিয়েছি, তো তোমাদেরকে দেখি। ফ্রাইড রাইস কোয়ান্টিটি কিন্তু অনেকটাই আছে, আর এই যে হচ্ছে চিকেন। তো চিকেন কষা কিন্তু বেশি ছিল না, ওর মধ্যে 4 পিস চিকেন কষা আছে। জানি না এতটা রাইস দিয়ে ওই চিকেন কষাটা খাওয়া হবে কিনা, যদি না হয় আবার একটা অর্ডার করে নেবো। আর রাইস কিন্তু বেশ গরম গরম আছে, দেখতেও বেশ ভালো লাগছে। জানি না খেতে কীরকম, কেমন খেতে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। কেমন ভালো, প্লেটের মধ্যে ঢেলে খাও। টেস্ট করে নি। কেমন? বেশ সুন্দর না, মানে পয়সা উসুল হবে তো।